বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি মেয়েকে রান্না করে দেবো পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের পেটি। যেহেতু দাদি বাড়িতে আছে আমাদের বাদবাকি অনেক রান্না করা হয়, মোটামুটি প্রতিদিন 4-5টা আইটেম তো করাই হয়, যেহেতু বাড়িতে আমার দেবর আছে, শ্বশুর আছে, কিন্তু আমার মেয়েকে তো আলাদা করে দিতে হবে। আর আজকে আমরা এক জায়গায় যাব, তারপরেও একটু রান্না করে রেখে যাই, এসে তো সে আবার খাবে। কারণ সে সারাদিন যদি বাহিরে থাকে তো সারাদিন সে কোনো খাবার খাবে না, মানুষের বাসায় তো খাবেই না, একদম বাসায় এসে খাওয়াতে হবে। মানে আমার এক মেয়ে হয়েছে আজব আর কি। তো আপনাদের কার কার বাচ্চা এরকম যে বাইরে গেলে খেতে চায় না, সে কোনো কিছু খাবে না, তাকে চিপস চকলেট যাই দেন না কেন, আইসক্রিম বিস্কিট, মানে বাইরে গেলে সে এইসব তো খাবে, সে বাসায় কখনো খায় না, আইসক্রিম খায় শুধু। তো অন্যান্য বাড়তি কোনো খাবার সে খায় না, চকলেট বিস্কিট সে চিনেই না। তো যাই হোক, সে এভাবেই মানুষ হচ্ছে। তাকে ঘরোয়া খাবার আমি খাওয়াই বাসায় রান্না করে, আর চেষ্টা করি প্রত্যেকবার যেন সে পুষ্টিকর খাবারটা খায়, যেটা ওর জন্য দরকার। ওকে এমন কোনো বাজে খাবার দেই না যেটা খেলে মানে কোনো ক্ষতি হতে পারে বা পেটে সমস্যা হতে পারে। বাহিরের কোনো প্রসেসড ফুড যেগুলো, সেগুলো দেই না আর কি, বাসায় তৈরি করে দেই। অনেকেই আবার এতে বলেও যে মানে কি দরকার, তোমরা যা খাও তাই খাওয়াবা। আসলেও ও তো ছোটো মানুষ, ওর জন্য এখন পুষ্টি দরকার, ওর বাড়ন্ত বয়স। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে অন্যান্য 5টা বাচ্চার থেকে অবশ্যই অনেক ভালো আছে, সুস্থ আছে, এবং তার যে গ্রোথ আলহামদুলিল্লাহ সবার থেকে ভালো আছে, কারণ তাকে আমি পুষ্টিকর খাবারটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই সবার বাচ্চাকেই হয়তো চেষ্টা করে, যার যেরকম সামর্থ্য থাকে বা ইচ্ছা থাকে, সময় থাকে, সব কিছু তো আসলে দরকার, তাই না? আমার আমার যত কষ্টই হোক না কেন, আমি চেষ্টা করি যে না, আমার মেয়েকে একটু ভালো খাবারটা দিতে। তো এই জন্য প্রতিদিন তাকে আলাদা রান্না করে দেই, বা এর বাইরেও তাকে ডিম, দুধ, ফল, এই 3টা জিনিস ছাড়া অন্য বাকি কোনো জিনিস দেই না। আপনারা কে কীভাবে বাচ্চাকে দেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে কথা বলতে বলতে মেয়ের পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের পেটি, এক এক দিন এক একটা মাছ দেই বা মাংস, যেদিন যেটা থাকে আর কি। একটু সামুদ্রিক মাছও দেওয়া হয় মাঝে মাঝে। তো এই যে একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিব তরকারিটা। আমার হচ্ছে বেশি মশলা দেই না, জাস্ট হলুদের গুঁড়াও দেই। আজকে হলুদের গুঁড়াটা দেইনি, কারণ শুধু যেহেতু শাক। তো এই তো কথা বলতে বলতে রান্না হয়ে গেল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।